থেকে বের হওয়ার আগে মুহূর্তে কয়েকটা পলারে ফোন টোন দিছে বয়ে বয়ে। প্রত্যেক দিনই আমি খেয়াল করতেছি এগুলা। এদিক থেকে কানেকশন কইরা তারপরে বের হয়। গেছে গা কি দিয়ে গেছে কই রাখছেন? দুলা ভাই আসছে কাঁঠাল নিয়ে, দেখে শালি বাসায় নাই। শালি চলে গেছে কোথায় শ্বশুরকে না বলে। কি বাসায় আইব? বাসায় থাকেন না এটা ঠিক না, বাসায় ঠিকই থাকেন। আইতে যে কইবেন এই পরিবেশ নাই এটা মনে হয় বুঝাও ফেলাইছে কিছুটা। আসে কাছাকাছি আছে, বন্ধু মানুষ আইতে পারে, বেড়াইতে পারে, খাইতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের যে সুন্দর সুষ্ঠু পরিবেশ এটা তো আর মাসে বুঝবো না যে এই অবস্থায় থাকি আমরা। যে আসলে যে একটা চা নাস্তা দিবেন, এর আগে একজন আইছিল খিলগাঁও থেকে, আপনার চাচা চাচি বাইরে থেকে আইন আইসক্রিম উইসক্রিম কোক টোক খাওয়াইয়া দোকান থেকে বিদায় করা লাগছে। খালি একদিন দুদিন না, এটা তো নিত্য দিন। তাহলে আমাকে বাসায় যদি মেহমান টেহমান আপন চাচা চাচ্ছি মামা মামি আরও যদি এবারে খাইয়া যেতে পারবো না, নাকি নিজের আইন দেখাইতে হইব তার কোনো ঠিক নাই। এই কারণে তো কেউ আহেও না, পারাও দেয় না। মানে ওর দুলাভাই এসে কাঁঠাল দিয়ে গেছে, ওর দুলাভাই ওরে বাইতেছে না খুঁজে। তার মানে জানেও না যে কই কই থাকে। যায় তো আল্লাহর নামে স্কুলে বেরোয় সকালবেলা। তারপরে যে সেলিম ভাইও ভালো, সেলিম ভাইয়ের যে বউ, ওর যে বইনার একটা, ওই দুজনই ভালো। দাদার বউ বিশ্ববিখ্যাত। গাছের কাঁঠাল গাছেই বসবো। তারপরে কেরাইছে গেছে গা কি দিয়ে গেছে কই রাখছেন? তার দুলাভাই আসছে কাঁঠাল নিয়ে, দেখে শালি বাসায় নাই। শালি চলে গেছে কোথায় শ্বশুরকে না বলে। সে তো যায় নাই এখনো। কি কয়? কি বাসায় আইব? বাসায় থাকেন না এটা ঠিক না, বাসায় ঠিকই থাকেন। আইতে যে কইবেন এই পরিবেশ নাই এটা মনে হয় বুঝাও ফেলাইছে কিছুটা। এটা আমগো দেখলেই মনে হয় বুঝে যে এখানে মেহমান থাকার, মানুষ থাকার পরিবেশ নাই। আসে কাছাকাছি আছে, বন্ধু মানুষ আইতে পারে, বেড়াইতে পারে, খাইতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের যে সুন্দর সুষ্ঠু পরিবেশ এটা তো আর মাসে বুঝবো না যে এই অবস্থায় থাকি আমরা। যে আসলে যে একটা চা নাস্তা দিবেন, এর আগে একজন আইছিল খিলগাঁও থেকে, আপনার চাচা চাচি বাইরে থেকে আইন আইসক্রিম উইসক্রিম কোক টোক খাওয়াইয়া দোকান থেকে বিদায় করা লাগছে। খালি বাসাটা ঘুরে দেখা গেছে। এই যে আর দুলাভাই এলো কাঁঠাল নিয়ে, হ্যাঁ দুলাভাই হ্যাঁ শালিরে পাইল না, হ্যাঁ শালি বাসায় নাই। কাঁঠাল নিয়ে এসে কাঁঠাল দিয়ে লোক পাইল না। এই যে খারায় ফোন দিল না, খারায় ফোন দিতেছে, আমি দেখতেছি। সাদা শার্ট পিন্ধাইছে না, সাদা শার্ট পিন্ধাইছে না, খারায় খারায় ফোন দিতেছে। এত জানে না যে থাকবো না। এটা তো একদিন দুদিন না, এটা তো নিত্য দিন। তাহলে আমাকে বাসায় যদি মেহমান টেহমান আপন চাচা চাচ্ছি মামা মামি আরও যদি এবারে খাইয়া যেতে পারবো না, নাকি নিজের আইন দেখাইতে হইব তার কোনো ঠিক নাই। এই কারণে তো কেউ আহেও না, পারাও দেয় না। মানে ওর দুলাভাই এসে কাঁঠাল দিয়ে গেছে, ওর দুলাভাই ওরে বাইতেছে না খুঁজে। তার মানে জানেও না যে কই কই থাকে। যায় তো আল্লাহর নামে স্কুলে বেরোয় সকালবেলা। তারপরে যে কোন সময় কোন রাইতে আসে বাসায় কেউ জিজ্ঞাসা করলে কইব একটা কমন কথা, আমি ডাক্তারের কাছে গেছিলাম। পৃথিবীর ডাক্তার পেশাটাই শেষ হয়ে গেছে একবারে। যত যা কিছু সব কিছু খালি ডাক্তারের ভোট দেয় গেল গা জীবনটা। এই ঘটনাকে কথা একটাই, ডাক্তার। ডাক্তার হয়ে গেছে ডাক্তার জনি সিন্স। সব দোষ হয়ে গেছেন ডাক্তারের, কি কম আর। এই কথা কইলে কেউ কিছু কইতে পারবো? কার কোনো জবাব আছে? গত 7 বছর ধরে খালি ডাক্তারের কাছে যাইতেছে সকাল বিকাল, কথা 30 দিন। মানুষের লগে কথা কইলেই বোঝা যায়।
ওর এই দুলাভাইটা এই এলাকার লোক, সে লোক ভালো। সেলিম ভাইও ভালো, সেলিম ভাইয়ের যে বউ, ওর যে বইনার একটা, ওই দুজনই ভালো। খারাপ হয়েছে ওর দাদার বউ, বিশ্ববিখ্যাত। এর লোকের যোগাযোগ কম, এই কারণে সে জানে না যে শালি বাসায় নেই। নাহলে ঠিকই যাই না, খালি বাসায় আইতো না, অমন টাইমে আইতো যখন শালি বাসায় থাকে। তারপরেও তো যেমনই হোক কাঁঠাল কোঠাল দিতে বা কোনো কিছুর পরে এখনও ওর খোঁজ খবর নেয়, এলাকার শালি হিসেবে আইয়া দিয়ে গেছে। দাদাও তো জীবনে ভাড়া দেয় না, যার দাদা দাদা করে সারাক্ষণ, দাদার বউ যে আসল হেড অফিস, এদিকটা তো খোঁজ খবর নেয় না। সেলিম দুলাভাই তো তাও আইসে, কাঁঠালটা দিয়ে গেছে যেমনি হোক, এই কারণে ওরে দেখতে পারে না। আরে হের লগে লাগালাগি, গালিগালাজ বেশি করে, সারাক্ষণ গাইলাই সেলিমের বউরে গাইলাই। আর পছন্দের হচ্ছে দাদা। আগে পরে ঠিকই জিজ্ঞেস করবো শালিরে, তুমি বাসায় না কয়ে এমনি করে গেছে ওকে, তখনই দেখবেন যে ফোন দিয়ে গালি শুরু করছে। ওই বোনের ফোন দিয়ে কইবে ওই যে আইছিল, সেলিম আইছিল, কাঁঠাল দিয়ে গেছে, আইয়া আমার শ্বশুরের লগে ফাও কথা কয়ে গেছে। এই যে এখন যে দুলাভাইটা এসে কাঁঠাল দিয়ে গেল, এই দুলাভাইয়ের বাড়িতে আমি গিয়েছিলাম। অনেক আপ্যায়ন করেছে, অনেক ভালো করেছে আমাদের সঙ্গে, বিহেভটা যথেষ্ট করেছে। ওনার বউ যখন বাসায় আসে, ও আমার সাথে যেমনই করুক না করুক, আমাদের সাথে যেমন করুক না করুক, ওই দুলাভাইয়ের যে বউ, মানে ওর যে সেই বোনটা, সে আমাদের সঙ্গে যথেষ্ট ভালো বিহেভ করে। কিন্তু এদের কাছে আমাদের নামে এত বাজে বাজে নোংরা কথা ছড়িয়েছে এই মহিলা, যেগুলি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা। ওই জন্য এই ভদ্রলোকের সাথে, এই সেলিম যে আব্দুল্লাহ ভাই এবং তার বউয়ের সাথে আমি লজ্জায় কথাই বলি না। কারণ এদের কাছে আমার নামে, আমার বাবার নামে, আমার পরিবারের নামে এত বাজে কথা রটিয়েছে। মানে কারো সম্পর্কে আপনি যদি খারাপ কথা বলেন, যে আপনার সম্পর্কে অমুক লোকে এই কথা বলে, উল্টাপাল্টা মিথ্যা কথা বলেন, সেই মানুষটা আপনার সম্পর্কে খারাপ ধারণা করতেই পারে, আপনার উপর রাগ করতেই পারে। তো আমার নামে এত মিথ্যা কথা ছড়িয়েছে বাবার বাড়িতে। এজন্য ওদের বাড়ির যে দু একটা হাতে গোনা রিলেটিভদের সাথে আগে আমি কথা বলতাম, তাদের সাথে আমি পরবর্তীতে আর লজ্জায় কথা বলি না, কারণ অনেক বাজে কথা বলছে এবং ওদের নামে আমাদের কাছে বলে। আমরা তো এগুলো ফ্ল্যাশ করি না। ওর এই দুলাভাইটাকেও বলে চেইন চোর, তারপরে টাকা চোর, তারপরে অনেক উল্টাপাল্টা কথা বলে এই দুলাভাইকে নিয়ে আমাদের কাছে। আমরা কিন্তু কখনোই এই দুলাভাইকে ডেকে এসব কথা বলি না যে দেখেন আপনার শালি তো আপনার সম্পর্কে এই ধরনের বাজে বাজে কথা বলে, আমরা কিন্তু এগুলো বলি না। কিন্তু ও ঠিকই আমাদের নামে বাজে কথা ছড়ায়। এমন কোনো গাছ নাই যে এলাকার মানুষে দেখি কাঁঠাল কোঠাল যা আছে, কাঁচা কোচা আবাদতে উবাদতে সব পাইরা মানুষ ধুম দেওয়া রাখছে, খালি ব্যস্ত আছে না খাইতে আছে, যে কোনো কিছু করে। আর উনি যে কর্তৃত্ব করে যে কাঁঠাল জমায় রাখছে গাছের মধ্যে, এগুলো খালি ঘেরা হইব, তারপরে এটা কুত্তাও খাইতো না, না পারবো বেচতে, না আমগো খাওয়া হইব, সবগুলো একলগে সিরাত হইব তারপরে। কারণ উনি তো খোদা 30 দিন ডাক্তারের কাছে যায়, গত 7 বছর ধরেই 30 দিনই ডাক্তারের কাছে দৌড়াইতেছে মাসের। কোন ডাক্তার চিকিৎসা নিতে নিতে রাত 12টা বাজে আসে চিকিৎসা নিয়ে। এই কাঁঠাল কে খাইব, কে ধরবো? যে গাছের কাঁঠাল গাছেই বসবো তারপরে। আর যদি বেচা বুঝা আইতে পারে, দান্দালি ব্যবসা তো বুঝে, তাহলে ভালো, তাহলে রক্ষা, কিছু টাকা পয়সা পাইলো। নাহলে এই টাইমে কারো গাছে কাঁঠাল থাকে না, এগুলো বিচির ভিতর দিয়ে শিকড় বাড়িব, আরও খারাপ লাগবো খাইতে পারে। আর আবার যদি সিঁড়ি, তখন দেখা যাবে যে আবার মান সম্মান খায়া লাগব। এটা আবার নতুন নাটক শুরু করবো, কামিজ কুমিজ খুলে লাগবে তখন। এই ডরাই তো আবার কিছু কওয়া যায় না, করানো যায় না। এগুলো স্বভাব খারাপ, কথা কইলে মান সম্মান যাইব। যেইভাবে কারেন্ট গেছে, চুলা তো সব লক করে গেছে, উপরের চুলা, নিচের চুলা, গ্যাসের চুলা, 4 চুলা। ওনার যেমন 4টা, এরকম চুলাও 4টা, লক মেরে গেছে। সন্ধ্যার সময় কারেন্ট না আসলে আজকে চা খাবো কীভাবে? সকালেও চা খেতে পারি নাই। ম্যাডামের তো আবার আইপিএস আছে, উদ্যোক্তা মানুষ, আইপিএস আছে, পাজেরও আছে, রেঞ্জ রোভার আছে, পূর্বাচলে ফ্ল্যাট আছে 5-6টা, উদ্যোক্তা। থেকে বেরোয়ার আগে মুহূর্তে কয়েকটা পলারে ফোন টোন দিছে বয়ে বয়ে, প্রত্যেক দিনই আমি খেয়াল করতেছি এগুলা। এদিক থেকে কানেকশন করে তারপরে বের হয়।
রাত্রেবেলায় করবো ডাক্তার 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 আমার ট্যা নেই আমার ট্যা নেই আমার ট্যা দেন জামাইয়ের ব্ল্যাকমেল করবো, তারপরে জামাইয়ের উপরে চলে পরে ট্যা নিবি কতক্ষণ। কালকে ভাই শুরু করছে টাকা টাকা ট্যা দেন আমার ট্যা লাগবো, আরও ট্যা লাগবো। জামাইরে তো ব্ল্যাকমেল করে বইছি, জামাই তো হ্যান হয়ে গেছে পুতুল, হ্যাঁ দিতেই হইব, কিচ্ছু করার নাই। আসল গমরটা হ্যাঁ জানে, কিছু কইতো না, স্বীকারও করতো না, কারণ ডাক্তারের কাছে গেছে না কই গেছে এটার বাপ দেখলেই বুঝি, চলাকলা দেখলেই বুঝুন যায়। জামাই বাসায় আসে 8টা বাজে 9টা বাজে, বউ আসে রাত 12টা বাজে। আমার ডাক্তারি বউ রে, MBBS। জামাই আর কিসে চাকরি করে, জামাই থেকে বড় চাকরিজীবী আর বউ